এই আসলো বুঝি কাল বৈশাখী ঝড়, প্রচণ্ড বাতাস। আহ, মনে পড়ে যায় সেই ছোটবেলার স্কুলের কথা। কতই না বৃষ্টির মধ্যে খেলেছি, দৌড়েছি। আর বৃষ্টি হলেই যদি ক্লাস থাকতাম, মন টানতো, ইস স্যার যদি এখনই ছুটি দিয়ে দিত। এই স্কুল ছুটি হলেই বুঝি বন্ধুরা মিলে ফুটবলটা নিয়ে মাঠে চলে যেতাম। যদি ফিরে পেতাম সেই শৈশব। আকাশ সে একই রকম আছে, পৃথিবীটাও একই রকম আছে, শুধু বদলে গেছি আমরা বন্ধুরা। কারণ সে আগের মতো করে কারোর সাথে যোগাযোগ হয় না, দেখা হয় না, কথা হয় না। কারণ সবাই যে যার যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তাই বৈশাখের এই আগমনীতে আমরা জানতাম ঝড় হবে, বৃষ্টি হবে, তুফান হবে, আর বন্ধুদেরকে একে একে মনে করে ডেকে ডেকে মাঠে নিয়ে আসব। মনে পড়ে মাসুম, সায়েম, আতিক, কত বন্ধু, মিরাজ, রাসেল, বলে শেষ করতে পারবো না। আসলে প্রচণ্ড খেলেছি তাদের সাথে। ভালো লাগার বন্ধুগুলোকে খুব মিস করি, অনেকটা মিস করি। স্কুলবেলা, ছোটোবেলা, শিশুবেলা, কৈশোর প্রচণ্ড। আর আমার ছোট ভাইটাও আমার বন্ধুর মতোই ছিল, ওকেও আমি আমার সাথে করেই খেলতে নিয়ে যেতাম। খুব একটা জিনিস মনে পড়ে, যখন খুব ছোট ছিলাম, 4 ভাই বোন যখন একসাথে ঘুমোতাম, খুব জোরে বৃষ্টি আসলে বা ঝড় আসলে সব ভাই বোন আমাকে জড়িয়ে ধরতো, কারণ আমার একটু ভয়টা কম ছিল। আসলে কি বলবো, কীভাবে সময় চলে গেল, বড় হয়ে গেলাম। আসলে স্মৃতিগুলো তো এখনও আমাদের হৃদয়ের মাঝে নাড়া দেয় একইভাবে। বৈশাখ, তুমি বারবার আসবে, শুধু স্মৃতি হয়েই থাকবে। হয়তোবা একদিন পৃথিবী থেকে চলে যাব আমরা। ভালো থেকো পৃথিবী, সবাইকে সাথে রেখো, সবাইকে তার ব্যক্তিগত জীবনে সফলতা দান করো। আল্লাহ, তুমি আমার সকল বন্ধুদের ভালো রেখো, এবং যারা মাঠে ঘাটে পথে প্রান্তরে অনেক কষ্ট করে শরীরের ঘামকে পানি করে, তারা আসলে রক্তকে ঘামকে পানি করে একসাথে করে কাজ করে জীবন চালনা করছে, যাদের জন্য বৃষ্টি হলেই কাজ বন্ধ, আল্লাহ তুমি তাদেরও সহায় হও। আল্লাহ, তুমিও তাদের সহায় হও। আল্লাহ, তুমি তো সব কিছু দেখো, সব কিছু জানো। আল্লাহ, যে জিনগুলো আমাকে দিনের পর দিন চালানোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে, আল্লাহ তুমি সেই জাদুঘরদের আল্লাহ মাটির সাথে মিশিয়ে দাও। আল্লাহ ওদের শরীরে এমন পচন রোগ দাও। আল্লাহ, যখন বৃষ্টি পড়ে দোয়া কবুল হয়। আল্লাহ, আমি দোয়া করছি, আল্লাহ যারা আজকে আমাকে জাদুগ্রস্ত করে আল্লাহ এতটা ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো না। আল্লাহ, তাদেরকে তুমি এমন অসুখ দাও আল্লাহ তাদের শরীরে যেন পচে যায়। আল্লাহ, তাদের মা, বোন, ভাই যেন তাদের কাছে গন্ধে যেতে না পারে। আল্লাহ, তাদের শরীরে এমন জ্বালা পোড়া দাও আল্লাহ, তারা যেন চিৎকার করতে করতে নিজের মাংসপেশি তুলে ফেলে। প্রচণ্ড পানি পিপাসা লাগবে আল্লাহ, কিন্তু তুমি তাদেরকে পানি মুখে দিলে কুকুরের মতো ফেলে দিতে দিও, যেমন কুকুর জলাতঙ্ক রোগ হলে ফেলে দেয়। আল্লাহ, তুমি তাদেরকে ছাড় দিও না। আল্লাহ, পৃথিবীতে তুমি কোনো সমকামীকে মাফ করো না। আল্লাহ, তোমার কাছে একটা আর্জি থাকলো, সবাই ভালো থাকবেন, অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকবেন। আমি সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি, সবাই আমাকে মাফ করে দিবেন। আমার সবার সাথে যোগাযোগ হবে, আমি সবার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। আমি সত্যি ক্ষতিগ্রস্ত। তাই আজকে অনেক কিছু থেকেই আমি দূরে, অনেক কিছুই আমার কাছে নেই, আমি অনেক নিঃস্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আপনারা অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন।